দুর্গাপুর পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের সচ্ছল নাগরিক পরিষেবার দাবিতে সিপিএম এর তরফে ৪ নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দাবি সম্বলিত স্মারকলিপিও প্রদান করা হয় বড় অফিসের আধিকারিকদের। ভয় পেয়ে ২ বছর কেটে গেলেও দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করছে না তৃণমূল। রাস্তা বেহাল, জল মেলে না আবাসের বাড়ি, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, নেই স্ট্রিট লাইট। সরকারি সুযোগ সুবিধা থেকে দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের নাগরিকরা বঞ্চিত। প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের। বহুবার আবেদন নিবেদন করেছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, দুর্গাপুর নগর নিগমের বর্তমান প্রশাসক মণ্ডলীর সবকটাই অপদার্থ, তা সত্ত্বেও ভোট হচ্ছে না, আর এর ফল সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বড় অফিস ঘেরাও কর্মসূচির খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বড় অফিসের আধিকারিকদের। যদি এরপরও একই ধারায় জারি থাকে ধারাবাহিক আন্দোলন শহর দুর্গাপুর জুড়ে শুরু হবে বলে হুঁশিয়ারি জেলা সিপিএম নেতৃত্বের। প্রসঙ্গত, গত ২০১৭ সালে দুর্গাপুর নগর নিগমের শেষবারের জন্য নির্বাচন হয়েছিল। সেইবার ভোট লুট করে তৃণমূল জেতে বলে অভিযোগ বিরোধীদের। এরপর নবান্ন থেকে প্রাক্তন তৃণমূল মেয়র, ডেপুটি মেয়র ও ৩ প্রাক্তন মেয়র পরিষদকে নিয়ে দুর্গাপুর নগর নিগমের ৫ সদস্যের প্রশাসক মণ্ডলী দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিচ্ছে, আর ৫ জন মিলে পরিষেবা পৌঁছাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দুর্গাপুর নগর নিগমকে। প্রাক্তন কাউন্সিলর হওয়ার দরুন স্থানীয়দের ইনকাম সার্টিফিকেট সহ আরো বেশ কিছু সরকারি কাগজপত্রে স্বাক্ষর করতে পারছে না। এর ফলে হয় বড় অফিস নচেত সময় টাকা দুই খরচ করে মানুষকে পৌঁছতে হচ্ছে দুর্গাপুর নগর নিগমের অফিসে। অবিলম্বে দুর্গাপুর নগর নিগমে ভোটের দাবি জানিয়েছে বিরোধীরা। দেখুন, আমাদের তো বলার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা অপদার্থ কয়েকজনকে বসানো হয়েছে। কয়েকদিন আগে নবান্নে বলেছেন, তিনি বলেছেন দ্রুত এদেরকে পরিবর্তন করা প্রয়োজন, কারণ এরা কোনো কাজ করছে না। এটা মুখ্যমন্ত্রী নিজেও বুঝেছেন, কারণ যারা সমাজ বিরোধীদের নিয়ে ভোট লুট করে কর্পোরেশন চালাচ্ছে, আর আজকে বোঝা যাচ্ছে যে উন্নয়ন যদি পশ্চিমবাংলায় বা দুর্গাপুরে হয়ে থাকে, তাহলে কেন বাইরে থেকে সমাজ বিরোধী নিয়ে এসে, বন্দুক নিয়ে এসে, ভজালি নিয়ে এসে, মুখ ঢাকা দিয়ে মানুষের গণতন্ত্রকে লুট করতে হলো? আপনারা তো উন্নয়ন করছেন। তাহলে গণতন্ত্রে যদি সঠিকভাবে নির্বাচন হয়, তাহলে তৃণমূল জানে যে তৃণমূল আর কর্পোরেশন ভোট করতে পারবে না, তার জন্য এই লুট হয়েছে। আমরা দ্রুত নির্বাচন করতে দাবি করছি। আমরা দাবি করছি এলাকার উন্নত পরিষেবা উন্নত। দেখুন, আবাস যোজনার ঘর তৃণমূল টাকা নিচ্ছে, নিয়ে ঘর দিচ্ছে না। চলে যান মুচিপাড়ায়, তৃণমূলের এক নেতা দোতলা বাড়ি, তার যে আবাস যোজনার ঘর পাচ্ছে, অথচ সেই এলাকার গরিব মানুষ আবাস যোজনার ঘর পাচ্ছে না। নিমতলায় চলে যান, শ্যামপুর নিমতলাতে, শ্যামপুর এলাকাতে, ভাটার দিকে দেখবেন, এবং যে আপনার নারায়ণপুরে আবাস যোজনার ঘর যাদের পাওয়ার কথা পায়নি, আর যারা পেয়েছে তাদের টাকা আসছে না, হাফ ডান হয়ে পড়ে থাকছে। কে দেখবে? তৃণমূল দেখবে? কারণ তৃণমূল তোলা আদায় করছে। ড্রেন, রাস্তা ঘাট, পানীয় জল, কি সংকটের মুখে গোটা বস্তিবাসী মানুষ, যেখানে একটা কি দুটো স্ট্রিট ট্যাপ আছে, আর বাকি জল তারা পাচ্ছে না। আর অতিরিক্ত স্ট্রিট ট্যাপ দেওয়ার কথা বলা হলেও তারা দিচ্ছে না, জলের প্রেশার নেই। এই অবস্থায় নাগরিক পরিষেবা চলছে। আমরা বলছি, কর্পোরেশনের কাছে দাবি করছি, যারা এখন ভোট চালাচ্ছেন তাদের কাছে বলছি, মানুষের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করুন, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যাব। অপরদিকে এর পাল্টা জবাব দিয়ে তৃণমূলের প্রশাসক বোর্ডের সদস্য রাখি তেওয়ারি জানান, কর্পোরেশনের সব কাজ করা হচ্ছে, সিপিএম এর দেখানো ছাড়া আর কোনো কাজ নেই। তবে কর্পোরেশনের সমস্ত পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে। দেখুন, ওরা তো বিক্ষোভ দেখাচ্ছে কেন আমি জানি না, ওদের তো দাবি দাবা কি আছেও আমার জানা নেই, দাবি দাবাগুলো কি রেখেছে। আমরা তো কর্পোরেশন থেকে যেসব কাজ, রাস্তাঘাট বলুন, সমস্ত কিছুই আমরা কাজ করছি। এবার ওনাদের দাবি দেওয়া তো ওনাদের এখন আর কিছু নেই বলে ওনারা যাচ্ছেন, এখন মানুষকে দেখাচ্ছে যে আমাদের ঝান্ডাটা বেঁচে আছে। এই নিয়েই ওনাদের দাবি দেওয়া হতে, মানে ওটাই হবে, দেখানোটা ছাড়া আর কিছুই নেই। কাজ আমাদের যথারীতি যেটা পরিষেবা দেওয়া, কর্পোরেশনের পরিষেবা, সেটা কিন্তু মানুষ পাচ্ছে। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर।
कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।